মামলা জটে ভেস্তে যাচ্ছে পাবনা ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্প। ডিপিপি ২০২৩ অনুসারে দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান। 1 মিনিট টিভি ডেস্ক রিপোর্ট। পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে নদী আন্দোলনকারীরা। বুধবার ২২ এপ্রিল দুপুর ১টায় সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনা ও রিভারাইন পিপুল পাবনার যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিপিপি ২০২৩ অনুসারে ইছামতি নদীর সকল কাজ না হলে, বিশেষ করে পাবনা শহর থেকে ১০টি ব্রিজ অন্যত্রে নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি অধ্যাপক এস এম মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক অধ্যক্ষ আলহাজ মাহতাবুদ্দিন বিশ্বাস। মানববন্ধনে বক্তব্য দেন কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, রিভারাইন পিপুল পাবনার প্রচার সম্পাদক খালিদ আহমেদ, সদস্য জুবায়ের খান প্রিন্স, সাংবাদিক আর কে আকাশ, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবির হৃদয়, কবি নীলিমা নীল, নগর সাহিত্য সংগঠন ঈশ্বরদীর সদস্য নন্দিনী আরজু, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্র দলের নির্বাচিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সিনিয়র সহসভাপতি শরীফুল ইসলাম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন সরকারি এডওয়ার্ড কলেজ শাখার আহ্বায়ক ইমামুল হক। বক্তাগণ বলেন, ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্প ২০২৪ সালে শুরু হলেও মাত্র ৬ মাসের মধ্যেই খনন কাজ বন্ধ হয়ে যায়। প্রকল্পের আওতায় ১১০ কিলোমিটার নদী খনন, শহরের ২ তীরে ১০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ, ৫৬টি ঘাটলা নির্মাণ, ২৩টি ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা ও তীর সংরক্ষণ সহ ব্যাপক উন্নয়ন পরিকল্পনা থাকলেও বর্তমানে কাজের দৃশ্যমান অগ্রগতি নেই। তারা অভিযোগ করেন, নিম্ন আদালতে দায়ের হওয়া প্রায় ১৪০টি মামলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাফিলতি এবং প্রশাসনিক জটিলতার কারণে এই গুরুত্বপূর্ণ প্রকল্প স্থবির হয়ে পড়েছে। যদিও সিএস মানচিত্র অনুযায়ী নদী খননের নির্দেশনা মহামান্য হাইকোর্ট দিয়েছেন, তবুও কোন অদৃশ্য কারণে কাজ বন্ধ রয়েছে তা পাবনাবাসীর কাছে বোধগম্য নয়। বক্তাগণ আরো বলেন, ইছামতি নদীর ১১০ কিলোমিটার পুনরুজ্জীবিত হলে পাবনা সদর, বেড়া, সাঁথিয়া, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলার কৃষি, সেচ ব্যবস্থা ও যোগাযোগ খাতে বিপ্লব ঘটবে। একই সাথে পাবনা শহর একটি আধুনিক, দূষণমুক্ত এবং পরিবেশ বান্ধব নগরীতে পরিণত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১শে বইমেলা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সিরাজ মাহমুদ, সমাজকর্মী রবিউল ইসলাম, ব্যবসায়ী, চাকরিজীবী, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় ৫ শতাধিক মানুষ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা এবং পরিচালনা করেন রিভারাইন পিপুল পাবনার সভাপতি ডক্টর মোহাম্মদ মনসুর আলম। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ মেগা প্রকল্পের সকল জটিলতা নিরসন, মামলাগুলো দ্রুত নিষ্পত্তিকরণ এবং ডিপিপি ২০২৩ অনুযায়ী সকল অবকাঠামো বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। সবাইকে ধন্যবাদ। 1 মিনিট টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।